খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ মাস ধরে চলছে অচলাবস্থা। ক্লাস পরীক্ষা না হওয়ায় বিপাকে ৭,৫০০ শিক্ষার্থী। লাঞ্ছিতকারীদের বিচার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। দুপক্ষের অনড় অবস্থানের কারণে সংকট কাটাতে পারছে না কর্তৃপক্ষ। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে সোমবার প্রথমে প্রশাসনিক ভবনের সামনে এবং পরে উপাচার্যের কক্ষে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। প্রশাসনিক দায়িত্ব পালনেও বিরত রয়েছেন তারা। শিক্ষকরা বলছেন, অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা নেবেন না। সমস্ত শিক্ষকবৃন্দ এখানে আমাদের সাথে আছেন। তো আমরা এটার জন্য এখানে অবস্থান নিয়েছি, কিন্তু অদ্যাবধি কোনো সন্তোষজনক কোনো জবাব পাইনি। যারা বিভিন্ন দায়িত্বে আছে, হেড ডিরেক্টর, প্রভোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জিএসডব্লিউ, সবাই আমরা গতকাল থেকে প্রশাসনিক সহযোগিতা থেকে অসহযোগিতা করছি প্রশাসনের সাথে। এদিকে দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষকদের কর্মসূচিতে গিয়ে একাত্মতা প্রকাশ করেছেন একাংশ। অন্যদিকে আরেক অংশ শিক্ষার্থীদের মারধর ও শিক্ষকদের লাঞ্ছনাকারীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। শিক্ষকরা যে কর্মসূচি দিয়েছেন এবং শিক্ষকরা যে সিদ্ধান্ত নেবেন, আমরা তার উপর পূর্ণ আস্থাশীল। আমরা নিরপেক্ষ তদন্তের আশা সবসময় করব। সেই হিসেবে আমরা চাবো যে এখন একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি হোক। যারা প্রকৃত দোষী তারা যেন শাস্তি পায় এবং অতি শীঘ্রই যেন আমরা ক্লাস এক্সাম ল্যাবে ফিরে যেতে পারি। কুয়েট কর্তৃপক্ষ বলছে, সংকট কাটানোর চেষ্টা করছেন তারা। যেহেতু একটা ইনসিডেন্ট ঘটেছিল, সেটা সমাধান হলো একটা বিচার প্রক্রিয়া আর কি। বিচার প্রক্রিয়ার জন্য তদন্ত হয়েছে। এখন বিচার প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে করা যায় তাহলে সমস্যার সমাধান হওয়ার কথা আর কি। গেল 18 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। শুরু হয়নি নতুন ব্যাচের ক্লাসও। এতে অনিশ্চিত হয়ে পড়েছে 7,000 শিক্ষার্থীর ভবিষ্যৎ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।